সকাল সকাল ওই খিড়কিটা খোলাতে সূর্যের প্রহরটা দেখো সম্পূর্ণটাই না ওই বিছানায় চলে এসছে। তার জন্য না ওই তোষকটাও কিন্তু আর রোদে দিতে হয় না। ঠান্ডার দিনে না বেশ ভালো, ওই সকালবেলার সূর্যের প্রহরটা সম্পূর্ণটাই কিন্তু এই ঘরে পড়ার জন্য ঘরটা কিন্তু গরম গরম হয়ে থাকে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 10টার মতো। তো ওই যে কালকে না অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, তো বিছানা চাদরটাও না ধুয়ে দিয়েছিলাম। তো দেখো ওই যে সকালবেলায় ওই বিছানাটা পেতে নিলাম, মানে চাদরটা পেতে নিলাম, পেতে নিয়ে এখন এই যে কম্বল এগুলো সব ভাঁজ করে রাখছি। আর এই কম্বলের কাভারটা না অনেকটাই বড়, লাগালে না ওই খুলে খুলে যায়। আর কম্বল না কাভারটা না লাগালেও না ওই কম্বলটা যখন মানে গায়ে দিতে দিতে গন্ধ হয়ে যায়, ধুতেও না খুবই অসুবিধা হয়। তো কম্বলটা নিয়ে না অনেক সমস্যায় আছি। তো যাই হোক, এদিকে বিছানা টিছানা গুছিয়ে নেব। আজকে আবার বিপদনাশিনী পূজা করব। মানে আমার বাড়িতে তো মাসি শাশুড়ি এসেছে, ওই মাসি নাকি একটা খারাপ স্বপ্ন দেখেছে রাত্রে। তো ওই জন্য বললো যে বিপদনাশিনী পূজা করবে। তো ওই জন্য মাসি তো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে যে সব জিনিসপত্রগুলো যাই জোগাড় করে নিচ্ছে। আর এদিকে দেখো আমি বিছানাটা তুলে নিয়ে ব্যাগ প্যাকিং করে নিচ্ছি, কারণ আজকেই আবার যেতে হবে শিষ্য বাড়ি। তো ওই যে আমার শ্বশুরমশাইয়ের শিষ্য, তো বছরে বছরে শ্বশুরমশাই যেত, মানে ওদের বাড়িতেই অষ্টপ্রহর করে। তো 2 বছর হলো তো আমার শ্বশুরমশাই মারা গেছে, তারপর থেকে আর না যাওয়াই হয় না। তো এই বছর ওরা অনেক কয়বার হলো ফোন করছে যাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে যাব। তো ওই জন্য দেখো ওই যে সকাল সকালেই ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিকেলের মধ্যেই বের হতে হবে। কারণ আজকের থেকেই ওই অধিবাস, মানে আজকে এখন তো সকাল, ওই সন্ধ্যার পরে অধিবাস করবে আর রাত্রের থেকে তো কীর্তনী আরম্ভ হবে। তো এই আর কি। তো ওই যে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই যে বাড়ির কাজবাজগুলো করা, আবার পুজো করা, আবার ব্যাগ মানে ব্যাগগুলো গুছিয়ে নেওয়াটা মানে খুবই একটা তোড়জোড়ের মধ্যে। তো যাই হোক, কোনো রকমের ব্যাগটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে দেখো একটু আইব্রোটা প্লাগ করে নিচ্ছি, কারণ অনেক কয়দিনই হলো প্লাগ করা হয় না। আর প্লাগ করতে করতে না আইব্রোটা একটু মোটা হয়ে যায়, তারপরে প্লাগ না করলে না ভালো লাগে না, অনেকটাই কিন্তু বাজে লাগে। আর শীতকালের ব্যাপার, অনেক জিনিসপত্র কিন্তু গুছিয়ে গুছিয়ে নিতে হচ্ছে, কারণ এক জায়গায় থেকে আরেক জায়গায় যাব, সাথে আরও ছোটো বাচ্চা, বুঝতেই তো পারো মানে কীরকম ঝামেলা হবে। তো যাই হোক, এদিকে ঘরটার গুছিয়ে নিয়ে আমি এই যে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এখন আবার এই যে বারান্দা সিঁড়ি এগুলো মুছে নেব, যেহেতু পুজো বলে কথা, বাড়িতে একটা পুজো হবে, মানে সেরকম বড় করে করব না, একটু ছোটো মোটো করে করব, মানে পান সুপারি দিয়ে আর ফলমূল দিয়ে পুজোটা হবে। কারণ বড় করে করার মতো এখন অবস্থা নেই, কারণ যেহেতু এক জায়গায় যাব, তো আর কি। তো এইদিকে ঘরের কাজগুলো করে নেওয়ার পর চলে এসেছি কলপারে। তো দেখো একটা ওই যে গামছা ভিজিয়ে রেখেছিলাম, ভাবছিলাম গামছাটা নিয়ে যাব। তো দেখি নতুন গামছা মারে একদম মরমর করছে। তো ওই জন্য অনেক টাইম ধরে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ওই যে ধুয়ে দিচ্ছি। তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। তো দেখো এইদিকে গামছাটা মেলে দিয়ে আগে ওই যে সকালবেলার চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এরপরে আবার ওই কাপড় টাপড় আছে কিছু, সেগুলো ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে পুজো করব। তারপরে আবার রান্না বাড়া, এর মধ্যে আবার ওই 4টের সময় কিন্তু বাড়ি থেকে বের হতে হবে। তো বুঝতে পারছো মনে মুঠেতে এই 3-4 ঘন্টার মধ্যে কি করে যে সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করব, কিছুতে কিন্তু বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, একটু দেরি না করে একের পর এক কিন্তু সমস্ত কাজগুলো করে নিচ্ছি, কারণ উপায় নেই, যেতেই হবে। আর বাড়িতে তো জানোই কালকে একটা অনুষ্ঠান গেল, তো আজকের মধ্যে কি অবস্থা বাড়ি ঘরের, তো ওই আর কি। তো এই যে আমার বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেল, তখন এগুলো নিয়ে ঘরে রেখে দেব। তারপরে তো আছে অন্য কাজ, আজকে আবার মেয়েকে স্কুলে পাঠিয়েছি। তো জানো তো, ভেবেছিলাম আমি যাব না, তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দেব। তো তা না, তোমাদের দাদাভাই বলল যে ওখানে ভোগ ঠোক রান্না করতে হবে, আমারও নাকি যেতে হবে।
তো ওই আর কি। তো দেখো এদিকে তো মেয়ে স্কুল থেকে আসেনি, তো ওইদিকে তাড়াতাড়ি আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর এই দেখো ঠান্ডার দিনে তো বলেইছিলাম আমাদের উঠোনে রোদ পড়ে না, তো ওই যে দিদি ভাইয়ের যে নতুন করে ঘরটা বানাচ্ছে, তো এই জায়গাতেই কিন্তু রোদ পড়ে। তো এই জায়গাতেই দুটো তিনটে ওই বাঁশ টাঙিয়ে নিয়েছি। তো এখানে দেখো কাপড়গুলো যদি মেলে দেই না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই যে উঠোনে গামছাটা তো পাতলা, তো ওই জন্য উঠোনে গামছাটা মেলতে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো মাসি কিন্তু সমস্ত যাই জোগাড় করে নিয়েছে। এখন আমি এই যে ঠাকুরের ঘরটা বসিয়ে দিয়ে পাঁচালিটা পরেই চলে আসব। আর বাকি সমস্ত কাজগুলো কিন্তু মাসি করে নিয়েছে। তো যাই হোক, ভাগ্যিস মাসি ছিল, অনেকটা কিন্তু টুকিটাকি কাজে সহায় করে দেয়। বয়স কিন্তু অনেকই হয়েছে, কিছুই করতে দেই না, কারণ সবসময় তো আসে না। কিন্তু তাও এর মধ্যে থেকেই ওই আসলে পরেই দেখবে ওই ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজো দেওয়া, সন্ধ্যাবাতি দেওয়া, এগুলো কিন্তু মাসি করে থাকে। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু এই ঠাকুরের ঘরটা বসানো হয়ে গেছে। তো এদিকে পুজোটা দেওয়ার পর চলে এসেছি রান্না করতে। তো তোমাদের দাদাভাই তো ওই দিন কচু নিয়ে এসেছিলো। তো আমরা তো যাবো শিষ্য বাড়ি, তো ওখান থেকে আস্তে আস্তে না ওই কচুগুলো না শুকিয়ে যাবে। তো ওই জন্য দেখো আজকে ওই যে আলু সোয়াবিন দিয়ে কচুর রসা করব। তো ওই জন্য কচুগুলো রেখে দিলাম বানানোর জন্য। আর এই দেখো পুজোটা হওয়ার পরে ঠাকুরকে একটু দেখিয়ে দিচ্ছি। খুব সাদামাটা করে পুজো করেছি, মানে পান সুপারি আর কি। তো এইদিকে খাওয়া দাওয়া করে ওই বিকেলবেলায় কিন্তু আমরা চলে এসেছি স্টেশনে। তারপরে না আর ভিডিও করতে পারিনি, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে, জানোই 4টের মধ্যেই বাড়ি থেকে বের হয়েছি, কারণ 6টার দিকেই ট্রেন। আর আমাদের বাড়িটা না ওই স্টেশন থেকে ওই 2 ঘন্টার মতন দূরে, ওই জন্য কিন্তু একটু আগেই আসতে হয়। তো দেখো এইদিকে কিন্তু আমাদের ট্রেনটাও চলে এসেছে। তো ওই যে ট্রেনে কিন্তু বসেও গেছি। আর এই ট্রেনটা না বেশি ছাড়ে না, মানে বেশি সময় দেরি করে না আমাদের এখানটায়, ওই 2 মিনিট কি 3 মিনিট এতটুকুই। তো দেখো এই ট্রেনের থেকে নেমে আর একটা ট্রেনে বসে গেছি, কারণ আমরা যে জায়গাটায় যাব জায়গাটা বেশি দূর না, 3 ঘন্টার রাস্তা, কিন্তু দুটো ট্রেন মানে বদলি হতে হয়, মানে ডাইরেক্ট ট্রেন নেই। মানে এক ট্রেনের থেকে সরুপেটার থেকে ওই রঙিয়া যাব, রঙিয়ার থেকে টংলা, যেই জায়গাতে যাব সেই জায়গাটার নাম হচ্ছে টংলা। তো যাই হোক, ওই টংলায় যাওয়ার ট্রেনেও কিন্তু বসে গেছি। এদিকে তোমাদের দাদাভাই এবার বাইরে গেছে কিছু খাবার কিনতে। এখন কিন্তু ওই রাত্রি 9টা কি 9:30 মতন বেজে গেছে, আর ট্রেনটাও একদমই খালি ছিল। তো দেখো এদিকে বাইরে থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে ধোসা। আর ধোসা তো অনেক দিন হলোই খাওয়া হয় না, কিন্তু ধোসাটা এতটা বাজে হবে ভাবতেই পারিনি। ভাবলে হয়তো আর কিনতই না, মানে অনেকক্ষণ আগে উনি বানিয়েছিল, ধোসার সবজিটা টক টক হয়ে গেছে। আর যে ইডলিটা তো খাওয়াই যাচ্ছিল না, এতটা খারাপ হয়ে গেছিলো। ওই খালি ধোসাটা একটু ভালো ছিল, আর ওই যে নারকেলের যে চাটনিটা থাকে ওটাই। তো যাই হোক, এটা দিয়েই আজকে সন্ধ্যের জলখাবারটা করে নিলাম। তবে ধোসাটা কিন্তু অতটা খারাপ ছিল না, কিন্তু যে ধোসার সবজিটা আর এই ইডলিটা, এই দুটো না একদমই খারাপ ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে যে মেয়েকে একটু খাওয়াচ্ছে, কিন্তু মেয়ে না ওই ধোসার যে একটা স্মেল থাকে, গন্ধটা, সেটা একদমই ভালো পায় না। তো যাই হোক, বাড়ি আস্তে আস্তে কিন্তু ওই মানে শিষ্য বাড়ি আস্তে আস্তে রাত্রি 10:30টার মতন বেজে গেছে। তো রাত্রে তার ভিডিও করা হয়নি। তো দেখো পরের দিন সকালবেলায় দেখি কীর্তন আরম্ভ হয়ে গেছে। তো ওদের জায়গাটা খুবই কম বলে সেরকম বড় কিন্তু প্যান্ডেল হয়নি। আর ওদের বাড়িতেই তো ওই রাধাকৃষ্ণর মন্দির, তো ওই মন্দিরেই কিন্তু পুজোটা করা হয়, এক্সট্রা করে ওই মানে মণ্ডপ বানানো হয় না। তো এইদিকে দেখো আমার কাকা শ্বশুরও এসেছে। তো এই যে আমার কাকা শ্বশুর, আর এখানে যে আমাকে রান্না করতে দিয়েছে ঠাকুরের ভোগের জন্য। আর অষ্টপ্রহর তো মানেই ঠাকুরের ভোগ দেওয়া। তো দেখো আজকে আমি কিন্তু ভোগের রান্না তো বসিয়ে দিয়েছি, আর সকালে জলখাবারে বানিয়েছিলাম লুচি আর আলুর তরকারি। তো খাওয়া দাওয়া তো শেষ, ওই খানিকটা ছিল, তো শেয়ার করতে পারিনি বলে এখনই কিন্তু দেখিয়ে দিলাম।
তো দেখো এইদিকে আবার ওই যে দুপুরের ভোগের জন্য ডাল করা হয়ে গেছে, এখানে রয়েছে অন্ন আর হচ্ছে ওই যে বেগুন ভাজা করছি, আর বাকিটা এখনও রান্না হয়নি, ওই কিছু কিছু করে জোগাড় করে দিচ্ছে আর আমি এদিকে কিন্তু রান্না করে নিচ্ছি। আর এক জায়গায় থেকে আরেক জায়গায় সব কিছু তো আর জানা যায় না, তো ওরাই কিন্তু জোগাড় টোগাড় করে দেয়। তো যাই হোক, ওরা তো আর ঠাকুরের ভোগ বানাবে না, তো আমি বানাবো বলে আমাকে কিন্তু আর কিচ্ছুই করতে দেয় না, খালি বলে তুমি নাকি রান্না করো। তো যাই হোক, আর এইদিকে দেখো বাইরে যে একের পর এক কীর্তন হয়েই যাচ্ছে। আজকে সারা দিন রাত কীর্তন হবে, কালকেও তাই, পরশুদিন হবে মচ্চব। তো যাই হোক, এদিকে কিন্তু মোটামুটি আমার সব রান্নাবাড়া হয়ে গেছে। সবার লাস্টে হচ্ছে ওই নিরামিষ লাবড়া সবজিটা, সেটা। তো দেখো আজকে কি কি রান্না করলাম। এখানে রয়েছে বেগুন ভাজা, লাউ শাক ভাজা, আর এখানে রয়েছে মুগের ডাল, আর এখানে রয়েছে আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি। তো এটুকুই রান্না করেছিলাম। তো এখন এই যে ভগবানের জন্যে প্রসাদটা বেড়ে নেব, তার জন্য এই দেখো একটা আটকে দিয়েছে। তো আটকের মধ্যে এখন সমস্ত প্রসাদগুলো এক এক করে সাজিয়ে গুছিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে।